আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন, তার উপর জান্নাতকে আল্লাহ হারাম করে দেন, তার ঠিকানা হলো জাহান্নাম। বলি নাউজুবিল্লাহ। শিরকের ব্যাপারে তৃতীয় কথা, শিরিক করলে আগের যত ভালো কাজ আছে সব শেষ। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আপনার কাছে এবং আপনার পূর্ববর্তী নবী তাদের কাছে এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছে, যদি আপনিও শিরিক করেন আপনার সব আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। শিরকের ব্যাপারে চতুর্থ কথা, শিরকের অপরাধ আল্লাহ ক্ষমা করেন না। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ শিরিকের অপরাধ ক্ষমা করেন না। শিরিকের অপরাধ আল্লাহ ক্ষমা করেন না। শিরিকের অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আওয়াজ কমিয়ে দেন ভাই, আওয়াজ কমিয়ে দেন। তো সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ ক্ষমা করেন না ওই ব্যক্তিকে যে তার সাথে শিরিক করে। এই হলো শিরকের ব্যাপারে 4 নম্বর কথা। শিরকের ব্যাপারে 5 নম্বর কথা, শিরিক সবচেয়ে বড় পাপ। সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুদ-দামবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন তাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এই আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করা সবচেয়ে বড় পাপ। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, সাহাবী প্রশ্ন করলেন, এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আন ইয়াতআমা মাআক, তুমি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করা যে তোমার সন্তান তোমার সাথে খাদ্যে অংশগ্রহণ করবে, তোমার খাবার খাবে, এই ভয়ে সন্তান হত্যা করা। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন তুজানি বিহালিলাতি জারিকা, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা। ভাই আওয়াজটা একটু কমান দেন, এই ভাই আওয়াজ ওইদিকে একটু কমান, বাড়ি খাইতেছে, আওয়াজ কমান কমান, বাংলা বলছি কমান। তো শিরিক সবচেয়ে বড় পাপ, এটা হলো 5 নম্বর কথা। 6 নম্বর, শিরিক সবচেয়ে বড় কবিরা গুনাহ। সহিহ বুখারীর বর্ণনা 6675 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ, কবিরা গুনাহ সমূহের সিরিয়াল আলোচনা করতে নবী বলেন, 1 নাম্বার শিরিক করা সবচেয়ে বড় কবিরা গুনাহ, ওয়া উকুকুল ওয়ালিদাইন, 2 নাম্বার পিতা মাতার নাফরমানি করা, 3 নাম্বার ওয়া কতলুন নাফস, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, 4 নাম্বার ওয়াল ইয়ামিনুল গুমুস, মিথ্যা শপথ করা, 5 নাম্বার ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। এই 5টা বড় বড় কবিরা গুনাহ। এর মধ্যে প্রথম হলো শিরিক করা, এটা বড় কবিরা গুনাহ। শিরকের ব্যাপারে 7 নম্বর আলোচনা। আমাকে আপনাকে আমাদেরকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, তাও আল্লাহর সাথে শিরিক করব না। মুসনাদে আহমদের হাদিস 22075 নম্বর হাদিস। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات
মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী আমাকে 10টি বিষয়ে ওসিয়ত করেছেন। কয়টি? 1 নম্বর, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। মুআজ, তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তাও আল্লাহর সাথে শিরক করবা না। এগুলো 1 নাম্বার 10টার মধ্যে। 2 নাম্বার, ওয়ালা তাউক্কাদনা ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। তুমি তোমার মা বাবার নাফরমানি করবা না। তোমার মা বাবা যদি তোমাকে তোমার ঘর, তোমার পরিবার ছেড়ে দিতে আদেশ করে, এরপরেও মা বাবার নাফরমানি করবা না। আপনার মা বাবা আপনাকে বলছে ঘর ছেড়ে দিতে, সম্পদ ছেড়ে দিতে বলছে, তাও মা বাবার নাফরমানি করা যাবে না। 3 নাম্বার, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা। এক উক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ। কোন ব্যক্তি যদি এক উক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, আল্লাহর জিম্মা তার থেকে উঠে যায়। তোর যা মন চায় তুই তা কর, এরকম তার থেকে আল্লাহর জিম্মা উঠে যায়। এ হলো 3 নাম্বার। 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। তুমি মদ পান করবা না, মদ সমস্ত অশ্লীলতার মূল। মদ পান করবা না, মদ সমস্ত অশ্লীলতার মূল। এই গেল 4 নম্বর। 5 নাম্বার, ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। নাফরমানি থেকে বাঁচো, নাফরমানির কারণে আল্লাহর গজব পতিত হয়, নাজিল হয়। 6 নাম্বার, ওয়াইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি ওয়া ইন হালাকান নাস। জিহাদের ময়দানে সবাই যদি শহীদ হয়ে যায়, তাও তুমি পলায়ন করবা না। 7 নাম্বার, ওয়াইদা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাতবুত। তুমি কোনো এলাকায় আসো, এলাকায় যদি মহামারী লাগে, মহামারীর ভয়ে তুমি ওই এলাকা ছেড়ে পালাবা না, ওখানেই থাকবা। তুমি কোনো এলাকায় আসো, সেখানে মহামারী লাগছে, মহামারীর ভয়ে ওই এলাকা ছেড়ে পালাবা না, সেখানেই তুমি থাকবা। করোনার সময় কি নিয়ম হয়েছে? করোনা কবলিত এলাকার কেউ বাহিরে যাবে না, বাহিরের কেউ সে এলাকায় প্রবেশ করবে না। তো যারা এই আইন করছে তারা ক্রেডিট নিল যে আমরা আইন করছি, সবাই তাদেরকে বাহবা দিল। আর আমাদের নবী ১৫০০ বছর আগে এটা বলে গেল, অবিকল কথা। মহামারী কবলিত এলাকা থেকে ভয়ে বাহিরে যাবা না। অন্য বর্ণনায় আসছে বাহির থেকে মহামারী কবলিত এলাকায় প্রবেশ করবা না। এই হলো 7 নাম্বার। 8 নাম্বার, পরিবারের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা কথা বলছেন। তো 8 নাম্বার হলো, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা। পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না। ওয়া আনফিক আলা আহলিকা মিন তাওলিক। তুমি তোমার সাধ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করবা। 10 নাম্বার, ওয়া আখিফহুম ফিল্লাহি আযজা ওয়া জাল। পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাবা। তাহলে দেখেন 8, 9, 10 কি? তুমি তোমার পরিবারের উপর সাধ্য অনুযায়ী খরচ করবা, পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না, পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাবা। এই 10টা ওসিয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করলেন। এর মধ্যে 1 নাম্বারটা, তুমি শিরিক করবা না। যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, যদিও তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, হত্যা করা হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন। কিছু শিরিক আছে মুখের কথা দিয়ে হয়, যেমন কোথাও গেলেন, যাওয়ার পর কোনো কবরের সামনে গিয়ে কবরওয়ালার কাছে সন্তান চাইলেন, ছেলে চাইলেন, মেয়ে চাইলেন, এটা শিরিক। সূরা শুরা 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা। আসমান জমিনের রাজত্ব আল্লাহর, তিনি যা চান তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন।
ওয়ায়াহাবু লিমান ইয়াশাউয যুকুর, তিনি যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, তিনি যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকীমা, তিনি যাকে ইচ্ছা ছেলেও দিবেন না মেয়েও দিবেন না, বন্ধা বানাবেন ওই নারীকে। এই ক্ষমতা কার? তাহলে কারো কাছে গিয়ে সন্তান চাওয়া শিরিক, চাওয়া যাবে না। সন্তান একমাত্র আল্লাহর কাছে চাওয়া। মেয়ে আল্লাহ দেয়, ছেলেও আল্লাহ দেন। মেয়ে হইলে অনেকের চেহারা কালো হয়ে যায়, ঠিক না? কোরআনে আল্লাহ বলছেন যাকে ইচ্ছা মেয়ে দেয়, যাকে ইচ্ছা ছেলে দেয়। প্রথমে মেয়ের কথা বলছে, সূরা নাহালের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ, তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, চেহারাটা কালো হয়ে যায়, কপালটা রাগান্বিত হয়ে যায়, কপাল কুঁচকায় রাখে, থুর মেয়ে হয়েছে এরকম। হ্যাঁ, আল্লাহ বলেন কিছু মানুষ আছে মেয়ে সন্তানের সুসংবাদ দিলে যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, চেহারাটা কালো হয়ে যায়, ওয়া হুয়া কাযীম, সে রাগান্বিত থাকে, মেয়ে হয়েছে কেন? তো এরকম আকীদা রাখা ঠিক না। মেয়ে দেয় আল্লাহ, ছেলে দেয় আল্লাহ। তাহলে ছেলে মেয়ে দেয় এটা মুখ দিয়েও বলতে হবে আল্লাহ দেয়, আকীদাও রাখতে হবে ছেলে মেয়ে উভয়টা আল্লাহ দান করেন। যদি না দান করেন এটাও মনে করতে হবে আল্লাহর ক্ষমতা, আল্লাহ দেন নাই। আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত কথা, শিরিক মুক্ত আকীদা, এগুলা আমরা যেন শিরিক মুক্ত রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কর্মে কিছু শিরিক আছে, কর্মে কবরের সামনে গিয়ে মাথা ঝুঁকায়া সেজদা দেওয়া, এটা কর্মগত শিরিক। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পর বললেন, হুজুর আমি অমুক এলাকায় গিয়েছি, ওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম ইয়া রাসূলুল্লাহ, অমুক এলাকায় গেলাম, যাওয়ার পর আমি দেখলাম ওই এলাকার মানুষগুলা তাদের নেতাকে সেজদা দেয়। নাউজুবিল্লাহ। আমিও মনে মনে বললাম, সেজদা পাওয়ার যোগ্য যদি কেউ হয় পৃথিবীতে তিনি হলেন আপনি। সেজদা পাওয়ার কোন নেতা যদি যোগ্য হয় সেটা আপনিই হবেন। যদি আসলে যোগ্য হতো তো তুমি কি করতে চাও? হুজুর আমি দলবল নিয়ে আসছি আপনারে সেজদা দিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরাআইতা লাউ মারতা বিকবরি আকুনতা তাসজুদু লা, তুমি যদি আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করতা তুমি কি আমার কবরকে সেজদা দিতা? নবীজি বললেন, যেমনি ভাবে আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার কবরকেও সেজদা করবা না, দুনিয়াতে থাকা অবস্থায়ও আমাকে সেজদা করবা না। আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করা যায় হতো, নবী বলেন লা আমারতুন নিসা আইয়াসজুদনা লিবুলিহিন্না, আমি নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ হলে নারীদেরকে বলতাম তারা যেন স্বামীকে সেজদা করে, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ নাই, শিরিক। এজন্য আমি নবী কাউকে সেজদা করতে বলি না, শুধু একজনকে সেজদা করতে হবে, তিনি কে? আল্লাহ। আল্লাহকে সেজদা করা, এই কথাগুলা আমরা যেন সকলে মনে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আকীদায় শিরিক, কথায় শিরিক, কর্মে শিরিক, এই কোন প্রকারের শিরকি কাজ, কোন প্রকারের শিরকি কথা, কোন প্রকারের শিরকি আকীদা আমরা রাখবো না। শিরিক মুক্ত ভাবে যেন দুনিয়াতে থেকে আমরা বিদায় নিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কবরকে কেন্দ্র করে কিছু উৎসব হয়, এই উৎসবের মধ্যেও শিরিকের রমরমা আয়োজন হয়। কবরকে কেন্দ্র করে কিছু উৎসব হয়, ওই উৎসবের মধ্যে শিরিকের রমরমা আয়োজন চলে, এটাও করা যাবে না। আবু দাউদের হাদিস 2042 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা তাজআলু কুবুরাকুম লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, নবীজি বলেন তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানাবা না। ঘরগুলাকে কবর বানাবা না মানে যেই ঘরে আল্লাহর নাম নেওয়া হয় না, যেই ঘরে নফল ইবাদত হয় না, যেই ঘরে তাসবিহ হয় না, কোরআন তেলাওয়াত হয় না, ওই ঘর কবরের মতো হয়ে যায়। তো নবীজি বললেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানায় না। এরপর বলেন, ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে তোমরা উৎসবের জায়গা বানাবা না, আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না। ওয়াসাল্লু আলাইয়া, আমার উপর বেশি বেশি দুরূদ পড়ো।
ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যেখানে থাকো দুরূদ পড়া মাত্রই সেখান থেকে দুরূদটা আমার কাছে পৌঁছে যায়। তাহলে কি শিখলাম? কথায়ও শিরিক রাখা যাবে না, আকীদায় শিরিক রাখা যাবে না, কর্মেও শিরিক কোনো কর্ম করা যাবে না। আরেকটা হলো কবর কেন্দ্র করে এমন কোনো উৎসব না করা যে উৎসবের মধ্যে শিরকি কাজ হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে কি বলতেছিলাম? শিরিকের ব্যাপারে 1 নম্বর কথা বলতেছিলাম, শিরিক মহা জুলুম। 2 নম্বর কথা, শিরিক যে করবে তার জন্য জান্নাত হারাম। 3 নম্বর, যে শিরিক করবে তার আমল নামা বরবাদ। 4, শিরিকের অপরাধ আল্লাহ ক্ষমা করেন না। 5 নম্বর, শিরিক সবচেয়ে বড় পাপ। 6 নম্বর, শিরিক মহা কবিরা গুনাহ। 7 নম্বর, জ্বালিয়ে পুড়িয়ে দিলেও শিরিক করা যাবে না। এই 7টা আলোচনা হয়েছে। 8 নম্বর, শিরিক করা ছাড়া যদি এই জমিনের বালু পরিমাণ গুনাহও আপনার আমল নামায় থাকে, আর আপনি ওই গুনাহগুলা নিয়ে আপনি আল্লাহরে বলছেন, আল্লাহ আমারে আপনি মাফ করেন, আর আল্লাহ দেখলেন যে আপনার গুনাহের মধ্যে অসংখ্য গুনাহ আছে, বালু পরিমাণ গুনাহ, রাশি রাশি গুনাহ, আকাশের চূড়ায় গেছে আপনার গুনাহ, কিন্তু শিরিক নাই, আল্লাহ তাআলা আপনার এই গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তিরমিজির 3540 নম্বর হাদিস। এই হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহ বলেন, ইয়াবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়ায়া লাকিতানি লা তুশরিকু বি শাইআ গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায়, দুনিয়ার বালু পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে উপস্থিত হয়ে যাও, আর যদি কায় মানবাক্যে সুম্মাস্তাগফারতানি, আমার কাছে ক্ষমা চাও, আমি দেখব তোমার গুনাহের মধ্যে শিরিক আছে কিনা। যদি শিরিক না থাকে, আমি আল্লাহ তোমার রাশি রাশি গুনাহ মাফ করতে কারো পরোয়া করি না। এই পরিমাণ গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। আজকে কি বার? শুক্রবার। গতকালকে কি বার ছিল? বৃহস্পতিবার। মঙ্গলবারের আগের দিন কি বার বলেন? সোমবার। বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আমলটা যেন শিরিক মুক্ত ভাবে যায়, যথাসাধ্য চেষ্টা করব শিরিক মুক্ত ভাবে যেন আমলটা আল্লাহর কাছে যায়। সহিহ মুসলিমের বর্ণনা 6440 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم تعرض الأعمال في كل يوم خميس واثنين। আদম সন্তানের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয় প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবার। ফায়াগফিরুল্লাহু লিকুল্লি ইমরিইন লা ইউশরিকু বিল্লাহি শাইআ। আল্লাহ তাআলা প্রত্যেক এমন ব্যক্তিকে মাফ করে দেন যে ব্যক্তির আমলনামার মধ্যে শিরিক না থাকে, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে মাফ করে দেয়। শিরিক যার নাই তাকে ছাড়া সবাইকে মাফ করে, বাকি শিরিক যার আছে তাকে মাফ করে না, আরেকজনকে মাফ করে না। ওয়া ইল্লাম রাআন কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। ভাই ভাইয়ে যদি দ্বন্দ্ব থাকে তাকেও আল্লাহ মাফ করে না, যতক্ষণ ওই ভাই ভাইয়ের থেকে ক্ষমা না চাইবে ওই ভাইরেও মাফ করে না। ভাই ভাইয়ে বিদ্বেষ আছে তাকেও আল্লাহ মাফ করে না, মুশরিককে মাফ করে না, আর ভাই ভাইয়ে বিদ্বেষ তাকেও আল্লাহ মাফ করে না। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ইরকু হাদাইনি হাত্তা ইয়াসতালিহা, এই দুইজনের সুযোগ দাও, তারা যেন তাড়াতাড়ি সমাধান করে নেয়, নিজেদের মধ্যে যেন বোঝাপড়া করে নেয়, মানে এরা দুইজন যদি মিলে যায় আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে মুশরিককে মাফ করে না, আরেকটা হলো ওই যে ভাইয়ে ভাইয়ে বিদ্বেষ। তো ফেরেশতাদেরকে আল্লাহ বলে, ইরকু হাজাইন, সুযোগ দাও, সুযোগ দাও, এদেরকে সুযোগ দাও, এরা যদি সন্ধি করে নেয়, মিলে যায়, আল্লাহ তাদেরকেও মাফ করে দিবেন। তাহলে 9 নাম্বার কি শিখলাম? শিরিক মুক্ত আমল আল্লাহর কাছে গেলে আল্লাহ এটা মাফ করে দেয়। 10 নাম্বার, বাড়াবাড়ি শিরিক পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেয়, এই বাড়াবাড়ি করা যাবে না। ইবনে মাজার 3085 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إياكم والغلو, তোমরা বাড়াবাড়ি করা থেকে বাঁচো। তোমাদের পূর্ববর্তী জাতি যারা, ফাইন্নাহু আহলাকা মান ক্বালা ক্বাবলাকুম, আর মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ্দিন, তোমাদের পূর্বে বহু জাতি দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে এই অপরাধটা তাদেরকে ধ্বংস করে ছাড়ছে। তোমাদের পূর্বে বহু জাতি বাড়াবাড়ি করার কারণে এই বাড়াবাড়ি তাদেরকে ধ্বংস করে দিচ্ছে। তাহলে আমার আলোচ্য বিষয় কি ছিল? ঈমান ভঙ্গের কারণ।
এক নাম্বার কারণ হলো শিরিক করা। শিরিকের ব্যাপারে কয়টা কথা জানলাম? 10টা। কয়টা কথা? 10টা। তাহলে ইমান ভঙ্গের এক নাম্বার কারণ শিরিক করা। আমরা শিরিক করব না, বলেন ইনশাআল্লাহ। শিরিকের পাশাপাশি আরেকটা কথা মনে রাখা, বলেন আমার সাথে, লোক দেখানো ইবাদত। বলেন গোপন শিরিক, ছোট শিরিক দাজ্জালের চেয়েও ভয়ঙ্কর ফিতনা। লোক দেখানো ইবাদত ছোট শিরিক, গোপন শিরিক দাজ্জালের চেয়ে ভয়াবহ ফিতনা। হাদিসের একটা কিতাব আছে, নাম বুলুগুল মারাম। এই কিতাবের 440 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر الرياء। নবীজি বলেন, তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে বেশি ভয় পাই ছোট শিরিকের। তোমরা ছোট শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাবা। ছোট শিরিক হলো লোক দেখানো ইবাদত করা। লোক দেখানো ইবাদত করা ছোট শিরিক, এটা তোমরা লিপ্ত হবা। হাদিসের একটা কিতাব আছে সহিহ ইবনে খুজাইমা, 2 নম্বর খণ্ড 140 নম্বর পৃষ্ঠা। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়া শিরকাস সারাইর। তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। ক্বালু ওয়া মা শিরকুস সারাইর ইয়া রাসূলুল্লাহ। সাহাবীগণ প্রশ্ন করলেন, হুজুর গোপন শিরিক কাকে বলে? নবীজি বললেন, ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতা জাহিদান লিমা ইয়ারা মিন নাজরিন নাসি ইলাইহি। দেখেন গোপন শিরিক কাকে বলে। নবীজি বলেন, কোন ব্যক্তি নামাজে দাঁড়ায়, দাঁড়ানোর পর নামাজটা সুন্দর করে, রুকু সুন্দর করে, সেজদা সুন্দর করে, তার নিয়ত হলো মানুষ যেন তার নামাজ দেখে বলে বাবা কত সুন্দর নামাজ। নবীজি বলেন, কোন ব্যক্তি নামাজ সুন্দর করে এই নিয়তে মানুষের দৃষ্টি আকর্ষণ করে, মানুষ যেন বলে তার নামাজটা কত সুন্দর, নবীজি বলেন যাকা শিরকুস সারাইর, এটা গোপন শিরিক। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আল্লাহকে দেখানোর জন্য ইবাদত করে, আল্লাহকে খুশি করার জন্য রুকু সেজদা সুন্দর করে, এরপরেও যদি মানুষ তার প্রশংসা করে, আপনি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়তেছেন, কিন্তু একজনে আপনার প্রশংসা করছে, মাশাআল্লাহ ওনার রুকু সুন্দর, সেজদা সুন্দর, তখন কি হবে? فقال رسول الله صلى الله عليه وسلم تلك عاجل بشرى المؤمن। কোন মুমিন বান্দা যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে, তার ইবাদতের প্রশংসা যদি কোনো বান্দা করে, নবীজি বলেন এটা ওই মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে নগদ সুসংবাদ হয়ে যায়। বুঝে আসছেন পার্থক্যটা? একটা হলো নামাজ সুন্দর করতেছি বান্দাকে দেখানোর জন্য, শিরিক, ছোট শিরিক, গোপন শিরিক। আরেকটা হলো আল্লাহকে খুশি করার জন্য সুন্দর করতেছি, তো মানুষ প্রশংসা করছে, এটা হলো সুসংবাদ। সুবহানাল্লাহ। শিরিক, গোপন শিরিক, যেটা দাজ্জালের ফিতনার চেয়ে ভয়ঙ্কর। হাদিসের একটা কিতাব আছে সহিহুত তারগীব, এই কিতাবের 30 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম বলেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতাযাকারুদ দাজ্জাল। নবীজি আমাদের কাছে বের হয়েছেন, আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল। আচ্ছা, আমি কি তোমাদেরকে দাজ্জালের চেয়ে ভয়াবহ ফিতনার কথা বলবো না? সাহাবায়ে কেরাম অবাক, দাজ্জালের চেয়ে আবার ভয়ঙ্কর ফিতনা কি? তখন নবী বললেন, আশ-শিরকুল খাফিয়্যু, গোপন শিরিক, এটা দাজ্জালের ফিতনার চেয়ে আরো ভয়ঙ্কর ফিতনা। তাহলে গোপন শিরিকও করা যাবে না। আর আগে জানলাম বড় শিরিক, আল্লাহর সাথে শিরিক, কথায় শিরিক, কর্মে শিরিক, আকীদায় শিরিক, কোনো শিরিক করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সূরা কাহফের 110 নম্বর আয়াত। আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই কারা কারা? ইনশাআল্লাহ সবাই সাক্ষাৎ করতে চাই তো ইনশাআল্লাহ। দুটি শর্ত মৌলিক। কয় শর্ত? 2। সূরা কাহফের 110 নম্বর আয়াত, 16 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, একদম শুরু থেকে দেখবেন সূরা কাহফের সর্বশেষ আয়াতটা, মানে 110 নম্বর আয়াত হলো সূরা কাহফের সর্বশেষ আয়াতটা। এই আয়াতে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সেজন্য নেক কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের ইবাদতে যেন কাউকে শরীক না করে। দেখেন কি, নেক কাজ করা আর রবের ইবাদতে যেন কাউকে শরীক না করে। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি নেকির কাজ আর শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করেন। এইগুলো আপনার শিরিক, ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ শিরিক করা।
ইমান ভঙ্গের 2 নম্বর কারণে আমরা চলে যাই। এটা আমার সাথে একটু বলেন, বলেন আল্লাহ এবং বান্দার মাঝে মধ্যস্থতাকারী সাব্যস্ত করা। এটা 2 নম্বর, ইমান ভঙ্গের 2 নম্বর কারণ। মূর্তির ইবাদত করে, জিজ্ঞাসা করবেন কেন করেন? এটা আমারে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবে। মূর্তির ইবাদত করে কেন করেন? আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবে। কাফেররা বলতো, জিজ্ঞাসা করতেন এগুলা ইবাদত কেন করো? এগুলার আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবে। নাউজুবিল্লাহ। সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম। তারা এমন জিনিসের ইবাদত করে যা তাদের কোনো ক্ষতি করে না, উপকারও করতে পারে না। ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। ইবাদত করে করে আবার বলে এই মূর্তিগুলা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী। ইবাদত করে কাদের? যারা কোনো উপকারও করতে পারে না, ক্ষতি করতে পারে না, আবার কি বলে এগুলো আমাদের জন্য সুপারিশকারী। তা আল্লাহ বলেন, কুল আতুনাব্বিউনাল্লাহা বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। নবী আপনি বলেন তোমরা কি আল্লাহকে এমন বিষয় জানাইতে চাও যা আল্লাহ জানে না? নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন তোমরা কি আল্লাহকে এমন বিষয় জানাইতে চাও যে আসমান জমিনের যেটা আল্লাহ জানে না এমন বিষয় জানাইতে চাও নাকি? আমি আল্লাহ তো সবই জানি, তুমি আবার এগুলা কি করো? শিরিক করো, মূর্তি পূজা করো, আবার বলো কি যে এগুলা তোমাদের সুপারিশকারী। কে সুপারিশকারী এটা আমি আল্লাহ ভালো করে জানি। তো নবী আপনি বলেন তোমরা কি আতুনাব্বিউনাল্লাহ আল্লাহকে জানিয়ে দিতে চাও বিমা এমন জিনিস লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আসমান জমিনের যা আল্লাহ জানে না এমন জিনিস জানাইতে চাও? আমি আল্লাহ তো সবই জানি, আল্লাহ সব জানে। সুবহানাহ। আল্লাহ বলেন তিনি পুত পবিত্র। এই সমস্ত আকীদা থেকে আল্লাহ পুত পবিত্র। যারা এই আকীদা রাখে, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করে আর বলে এরা হলো সুপারিশকারী, এটার থেকে আল্লাহ পুত পবিত্র। আল্লাহ আমাদেরকে শুধু আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন। সূরাতুজ জুমার 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আলা লিল্লাহিদ্দীনুল খালিস। আল্লাহ শোনো, লিল্লাহিদ্দীনুল খালিস, একনিষ্ঠ ইবাদত একমাত্র আল্লাহর জন্য। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক রূপে গ্রহণ করে তারা বলে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এগুলার ইবাদত করি কেন? যে এই কারণে ইবাদত করি, লিয়ুকাররিবুনা, এরা আমাদেরকে পৌঁছায়া দিবে ইলাল্লাহ, আল্লাহর কাছে। নাউজুবিল্লাহ। তাহলে কি বলে মা না'বুদুহুম, আমরা তাদের ইবাদত করি না। হ্যাঁ, করি শুধুমাত্র এই কারণে, লিয়ুকাররিবুনা, যাতে এই খোদাগুলা, এই মূর্তিগুলা আমাদেরকে পৌঁছা দেয় আল্লাহ পর্যন্ত। তাহলে আল্লাহর বান্দার মাঝে মধ্যস্থতা যদি কেউ সাব্যস্ত করে কি হয়ে যাবে? ইমান ভঙ্গ হয়ে যাবে। তাহলে কোনো মুমিন এগুলা করতে পারে না। মুমিন শুধু আল্লাহর ইবাদত করবে, এটা বলতে পারে না যে অমুকের ইবাদত করবো আর অমুকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে, বাস ইমান ভঙ্গ হয়ে যাবে। ইমান ভঙ্গের 3 নম্বর কারণ, গুরুত্বপূর্ণ কারণ, বলেন কাফের মুশরিককে, বলেন কাফের মনে না করা। মানে আপনি কাফেরকে কাফের মনে করেন না, বাস ইমান চলে যাবে আপনার। আপনি যদি কাফেরকে কাফের মনে না করেন আপনার ইমান চলে যাবে। যেমন সূরা আহজাবের 40 নম্বর আয়াতের একটা অংশ যদি কেউ অস্বীকার করে তার ইমান আছে না গেছে? এখন যারা তাদেরকে কাফের মনে না করবে তাদের ইমান চলে যাবে। এখন দেখি সূরা আহজাবের 40 নম্বর আয়াতে কি আছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন সাবালক পুরুষের পিতা নন। ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি শেষ নবী। বলেন তিনি কি নবী? শেষ নবী। এখন কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এটা যদি কেউ অস্বীকার করে অংশটা, আমাদের নবীকে, আমাদের এই দেশে এমন মানুষ আছে যারা আমাদের নবীকে নবী মানে, রাসূল মানে, কিন্তু শেষ নবী মানে না, শেষ রাসূল মানে না। ইমান আছে না গেছে? তাহলে তারা কাফের। তাদের অনুসারী যারা এই আকীদা রাখবে তারাও কাফের। কোন মুসলমান যদি তাদেরকে কাফের মনে না করে তার ইমান শেষ হয়ে যাবে। বুঝে ঠিক বলতেছেন তো? তাহলে কাফেরকে কাফের মনে না করলে আপনার ইমান চলে যাবে। সহিহ বুখারীর বর্ণনা 3535 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদিআ লাবিনাতিন ফি জাবিয়া
নবীজি বলেন আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটি ঘর বানিয়েছে। এটা একটা ঘর, ঘরটা সুন্দরভাবে সাজিয়েছে। ইল্লা মাউদিআ লাবিনাতিন ফি জাওিয়া, ঘরের কোনা একটা ইটের জায়গা পরিমাণ ফাঁকা আছে। এখন আপনারা বলেন ঘর কি সমাপ্ত না অসমাপ্ত? ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লা, মানুষ এই ঘরটার চারপাশে ঘুরতে যায় আর ঘরটা দেখে আশ্চর্য হয়, কেন? ঘরের কোনা একটা ইটের জায়গা ফাঁকা। ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিআত হাযিহিল লাবিনা, মানুষ বলা বলি করে এই ইটের জায়গাটা কেন ফাঁকা, এটা কেন লাগানো হলো না? নবীজি বলেন আনাল লাবিনা আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। শোনো তোমরা, আদম থেকে ঈসা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজিয়েছেন, একজন নবী আসা বাকি ছিল, সেটা আমি। ওই ঘরের কোনায় যে ইটের জায়গা ফাঁকা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ইট, আমার মাধ্যমে আল্লাহ তাআলা ইটের জায়গা তথা নবুয়তের ফাঁকা জায়গাটা পূরণ করে নবুয়ত নামক ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছে। আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তারপরে আর কোনো নবী হবে না। এটা হলো আমাদের আকীদা। এই আকীদা যদি কারো ভিন্ন থাকে, আমি আবার বলছি, আমাদের নবী শেষ নবী, এটা যদি কারো আকীদা না থাকে, আমাদের নবী কিন্তু শেষ নবী, বাস। কেউ যদি মনে করেন আমাদের নবী নবী কিন্তু শেষ নবী না, আপনার ঈমান গেছে। আর আপনারে যে কাফের মনে না করবে, তারটাও গেছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এটাই বাস আকীদা। কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মনে না করে, তার ঈমান চলে যাবে। আর তাকে যদি কেউ কাফের মনে না করে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। তাহলে 3 নাম্বার ঈমান ভঙ্গের কারণ, কাফেরকে কাফের মনে না করলে ঈমান ভঙ্গ হয়ে যাবে। 4 নাম্বার, বলেন আমার সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিদ্ধান্তের চেয়ে অন্যের সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া। আমাদের নবীর সিদ্ধান্তের চেয়ে অন্যের সিদ্ধান্ত কি দেওয়া? প্রাধান্য দেওয়া। বাস, ঈমান নষ্ট হয়ে যাবে আপনার। আপনার সাহস হলো কিভাবে এই প্রাধান্য দেওয়া? সূরা নিসার 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বি। আপনি কি দেখেন না তাদেরকে, যারা মনে করে, যারা বলে আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, যে তারা আপনার প্রতি যা নাজিল করা হয়েছে এটা বিশ্বাস করে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বে যা নাজিল করা হয়েছে এগুলোও বিশ্বাস করে। তবে আপনার প্রতি যে কোরআন নাজিল করা হয়েছে এটা বিশ্বাস কইরা তারা করে কি জানেন? ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা তাগুতের কাছে ফয়সালা নিতে যায়। নাউজুবিল্লাহ। কার কাছে ফয়সালা নিতে যায়? তাগুতের কাছে তারা সিদ্ধান্ত নেওয়ার জন্য যায়। ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বি, আল্লাহ বলেন অথচ তাদেরকে আদেশ করা হয়েছে তাগুতকে অস্বীকার করার জন্য। তাগুত অস্বীকার করার জন্য তাদেরকে আদেশ করা হয়েছে, কিন্তু তারা বলে আপনাকে বিশ্বাস করে, কিন্তু আপনারে ওভারটেক করে তারা যায় কোথায়? তাগুতের কাছে বিচারের জন্য যায়। তার মানে আপনার সিদ্ধান্তের চেয়ে অন্যের সিদ্ধান্ত তার কাছে ভালো লাগে। নবীর সিদ্ধান্তের চেয়ে অন্যের সিদ্ধান্ত প্রাধান্য দেওয়া, ঈমান নষ্ট হয়ে যাবে। 5 নাম্বার, বলেন নবীজির সিদ্ধান্তকে মেনে না নিলে ঈমান নষ্ট হয়ে যাবে। 4 নাম্বারটা হলো নবীজির সিদ্ধান্তের চেয়ে অন্যের সিদ্ধান্ত প্রাধান্য দেওয়া। 5 নাম্বারটা হলো আমাদের নবীর সিদ্ধান্ত কেউ যদি মেনে না নিতে পারে, ঈমান ভঙ্গ হয়ে যাবে। সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের শপথ, লা ইউমিনুনা, তারা ঈমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ আপনাকে বিচারক না মানবে, ফীমা শাজারা বাইনাহুম, তাদের মাঝে যে ঝগড়া বিবাদ হয়, এই ঝগড়া বিবাদের ক্ষেত্রে আপনাকে বিচারক না মানা পর্যন্ত তারা ঈমানদার হবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অতঃপর আপনি যে ফয়সালা করবেন এই ফয়সালায় তাদের অন্তরের মধ্যে কোনো সন্দেহ, কোনো সমস্যা যেন সৃষ্টি না হয়। সন্দেহ থাকা যাবে না, আপনারটাই মেনে নিতে হবে। যদি কেউ আমাদের নবীর সিদ্ধান্ত মনোপুতভাবে মেনে না নেয়, তার ঈমান নষ্ট হয়ে যাবে।
আল্লাহ বলছে ফালা রাব্বিক, আপনার রবের শপথ, তারা ঈমান আন, তারা কখনো মুমিন হবে না আপনার সিদ্ধান্ত মনোভূতভাবে মেনে না নেওয়া পর্যন্ত তারা মুমিন হবে না। তাহলে 4 নাম্বারটা হলো নবীর সিদ্ধান্তের চেয়ে অন্যের সিদ্ধান্ত প্রাধান্য দেওয়া, নবীকে অতিক্রম করে অন্যের কাছে ফয়সালার জন্য যাওয়া। আর 5 নাম্বারটা আমাদের নবীজির সিদ্ধান্তকে মনোভূতভাবে মেনে না নেওয়া ঈমান ভঙ্গের কারণ। 6 নাম্বার বলেন আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াত নিয়ে, রসুলকে নিয়ে ঠাট্টা করা ঈমান ভঙ্গ হয়ে যাবে। হ্যাঁ, আমাদের নবীকে নিয়ে কেউ ঠাট্টা করলে ঈমান ভঙ্গ হয়ে যাবে, আল্লাহকে নিয়ে ঠাট্টা করলে ঈমান ভঙ্গ হয়ে যাবে, কোরআনের আয়াত নিয়ে ঠাট্টা করলে ঈমান ভঙ্গ হয়ে যাবে। সূরা তাওবা 65-66 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তারা বলবে ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আমরা একটু খেল তামাশা করতেছি, একটু মজা করতেছি, এরকম বলবে। আল্লাহ তাআলা বলেন কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াত নিয়ে, রসুলকে নিয়ে তোমরা ঠাট্টা করো। আপনি বলেন আল্লাহকে নিয়ে ঠাট্টা করো, রসুলকে নিয়ে ঠাট্টা করো, কোরআনের আয়াত নিয়ে ঠাট্টা করো। লা তা'তাযিরু, কোনো ওজর পেশ করবা না। কদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পর তোমরা কুফরি করেছো, কাফের হয়ে গেছো। মানে আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা করে কোনো মুমিন যদি করে সে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কোরআনের আয়াত নিয়ে কোনো মুমিন ঠাট্টা করলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহকে নিয়ে কেউ ঠাট্টা করলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আমাদের নবীকে নিয়ে কেউ ঠাট্টা করলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আর এই নষ্ট ঈমানদারকে কেউ যদি সমর্থন করে তাদের ঈমানও নষ্ট হয়ে যাবে। সমর্থন করা যাবে না, নজি কাজ করছে। আমাদের নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে কি উল্টা পাল্টা কটূক্তি করলো একটা লোক। হ্যাঁ, আপনার কি রাখাল না কি জানি, রাখাল আমাদের নবীকে নিয়ে উল্টা পাল্টা কথা বললো, আল্লাহকে নিয়ে উল্টা পাল্টা কথা বললো। নাস্তিকদের সবচেয়ে মনের জ্বালা কি জানেন? নাস্তিকদের মনে একটা জ্বালা আছে, সেটা হলো যে বলে না কিন্তু মনে মনে পোষণ করে। সেটা হলো এই, এদেরকে একটা বিষয় পীড়া দেয় যে নাস্তিকরা তোমরা দুনিয়াতে আলোচনায় থাকার জন্য সবকিছু বাদ দিয়া আল্লাহকে, রসুলকে আর ইসলামকে টার্গেট করো। এটা তোমাদের জীবনে একটা বড় শোচনীয় পরাজয় যে আল্লাহকে টার্গেট করেই তোমরা আলোচনায় থাকতে হয়, রসুলকে টার্গেট করে আলোচনায় থাকতে হয়, কোরআনকে টার্গেট করে আলোচনায় থাকতে হয়। বুঝা গেল আল্লাহকে টার্গেট করে আলোচনায় থাকতেছো, রসুলকে টার্গেট করে আলোচনায় থাকতেছো। তো এবার বুঝো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা পাওয়ারফুল নবী, যে এই নবীকে তুমি আলোচনা করেই তুমি আলোচনায় থাকতে চাও। এগুলা নাস্তিকদের কিন্তু জ্বালা দেয়। ওরা কিন্তু আলোচনায় থাকে কি নিয়ে? আল্লাহকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, তখন ওরা আলোচনায় থাকে। রসুলকে নিয়ে বলে, আলোচনায় থাকে। ওদের টার্গেটে এটা যে আমরা একটু আলোচনায় থাকতে চাই। তাহলে অন্যান্য কোনো ধর্ম নিয়ে ওরা কিছু বলে? খালি এটা নিয়ে বলে। কেন? উদ্দেশ্য আলোচনায় থাকা। এটা কিন্তু ওদেরকে কষ্ট দেয়। মাঝে মাঝে বইলা ফেলবেন যদি চিনেন যে ভাই তোমাদের একটা বিষয় কিন্তু কষ্টের আছে, যদিও স্বীকার করো না। সেটা হলো যখনই তোমরা চাও একটু আলোচনায় থাকতে, তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টার্গেট করো। এখান থেকে বোঝা যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা পাওয়ারফুল ব্যক্তি ছিলেন যে তাকে টার্গেট করে তোমরা আলোচনায় থাকতে হয়। আমাদের নবীকে টার্গেট করেই তোমরা কোথায় থাকতে হয়? লজ্জা শরম নাই তো? এটা কিন্তু ওদেরকে মনে মনে কুরে কুরে খায় যে আসলেই তো ঠিকই, যে নাস্তিকগিরি করি ঠিকই, কিন্তু আলোচনায় থাকি না। এই জন্য আলোচনায় থাকতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টার্গেট বানাইতে হয়। ওরা এটা ওদেরকে কুরে কুরে খায়, ওদের অনেক কষ্ট হয়, এটা ওদের জ্বালা দেয়, কিন্তু যদিও মুখ দিয়ে বলে না। এই জন্য কখনো যদি এগুলারে কখনো চিনেন, দুই একটারে বলে দিবেন তুমি কিন্তু স্বীকার না করলেও মনে মনে একটা বিষয় তোমাকে কষ্ট আছে। সেটা হলো এই, আল্লাহ ছাড়া, নবী ছাড়া তোমরাও আলোচনায় থাকতে পারো না। তাই আল্লাহর ব্যাপারে উল্টাপাল্টা কথা বলো, নবীর ব্যাপারে আলোচনা উল্টাপাল্টা কথা বলো। উদ্দেশ্য তোমরা আলোচনায় থাকা, অন্য কাউরে নিয়ে তোমরা কথা বলো না। নিশ্চিত কাউকে না কাউকে খুশি করার জন্য তোমরা এই কাজ করো। তাহলে দেখবেন এরা ঠাট্টা করে আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, আয়াত নিয়ে ঠাট্টা করে। উদ্দেশ্য আলোচনা থাকবে। অন্য আপনারা শুনছেন কোনো হিন্দু ধর্ম নিয়ে কিছু বলতে? ইসলাম ধর্মকে টার্গেট। ইসলাম ধর্ম যে শ্রেষ্ঠ এটাই প্রমাণ করে, কারণ ওরাও আলোচনায় থাকার জন্য ইসলামকে ব্যবহার করে। ওরা আলোচনায় থাকার জন্য আল্লাহর নামটা ব্যবহার করে। নাস্তিকরা আলোচনায় থাকার জন্য আমার নবীর নাম ব্যবহার করে। এতেই বোঝা যায় যে আল্লাহ তিনি একমাত্র প্রভু, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মাখলুক। এটা কি প্রমাণ করে? যে নাস্তিকরা আলোচনায় থাকলেও আমাদের নবীকে নিয়ে আলোচনায় থাকতে হয়। এছাড়া ওদেরকে কেউ গনেও না। এই আলোচনাটা কানে গেলে ওদের কিন্তু মনে মনে লাগবে যে আসলে তো ঠিকই, কিন্তু স্বীকার করবে না। না লজ্জা শরম যদি না থাকে, ওদেরকে বলেন তোরা তো এগুলা ছাড়া কোনো আলোচনায় আসিস না কখনো। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন।
তাহলে মাঝে মাঝে আপনারাও একটু দিয়ে দিবেন, বুঝেন নাই? ওরা যখন বলে বলবেন কি, আহা শেষমেশ আলোচনায় থাকার জন্য আমগো নবীরই নিতে হলো। এতেই বোঝা যায় আমাদের নবী কতটা শ্রেষ্ঠ, কতটা পাওয়ারফুল, যে তোরা আলোচনায় থাকতে গিয়েও আমার নবীকে নিয়ে ঠাট্টা করতে হয়। কারণ তোরা জানোস যে নবীরই নিয়ে ঠাট্টা করলে তোরা আলোচনায় থাকবি, এটা তোরাও জানোস, এটা ওদেরকে কষ্ট দিবেন। এইভাবে আপনিও ছাড় দিবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে 6 নাম্বার, আল্লাহ নিয়ে ঠাট্টা করলে ইমান নষ্ট হয়ে যাবে, রসুল নিয়ে ঠাট্টা করলে ইমান নষ্ট হয়ে যাবে, আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা করলে ইমান নষ্ট হয়ে যাবে। 7 নাম্বার ইমান ভঙ্গের কারণ সেহের করা, জাদু করা। জাদু করলে ইমান নষ্ট হয়ে যাবে। সূরা বাকারা 102 নম্বর আয়াত, ওয়ামা কাফারা সুলাইমান, সুলাইমান নবীর দ্বারা কুফরি হয় নাই, ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু, শয়তানরা কুফরি করেছে। কিভাবে? ইউআল্লিমুনান নাসাস সিহরা, এরা মানুষকে জাদু শিখাইছে। কি জাদু শিখাইছে? স্বামী স্ত্রী কিভাবে আলাদা করা যায়, এই জাতীয় জাদু শিখাইছিল। তো যাই হোক, এই যে জাদু, জাদুর মাধ্যমে ইমান নষ্ট হয়ে যায়। কেউ কাউরে কখনো জাদু করার চেষ্টা করে না। অনেক ছেলেরা একটা মেয়েরে বিয়ে করতে না পারলে কি করে, শেষে হেরে জাদু করে। আপনার শরম থাকা উচিত, কেন জাদু করেন? হ্যাঁ, আপনার ভাগ্যে নাই, বিয়ে করতে পারেন নাই, আপনি ভালো জায়গায় বিয়ে করেন, ওই মেয়েরও ভালো জায়গায় বিয়ে হবে, বিয়ে করতে না পাইরা উনি এখন জাদু করে। জাদু করবেন না। বুখারী 2766 নম্বর হাদিসে আসছে, নবী বলেন 7টি ধ্বংসাত্মক অপরাধ, এর মধ্যে একটা হলো জাদু করা, এটা ধ্বংসাত্মক অপরাধ। আল্লাহ হেফাজত করেন। 8 নাম্বার, এটা আমার সাথে বলেন, বলেন মুসলিমের বিরুদ্ধে মুশরিককে সহযোগিতা করা। মুসলিমদের বিরুদ্ধে মুশরিককে সহযোগিতা করলে ঈমান নষ্ট হয়ে যাবে। কোন মুসলমান যদি মুসলমানের বিরুদ্ধে কোন মুশরিককে সহযোগিতা করে, ঈমান নষ্ট হয়ে যাবে। কোন মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে, মানে এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে সহযোগিতা কাদেরকে করতেছে? মুশরিককে। কেন? আমার ওই ভাইয়ের বিরুদ্ধে মুশরিক আছে, ওরে আমি সহযোগিতা করতেছি, ঈমান নষ্ট হয়ে যাবে। সূরা তাওবা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের বাবা, যদি তোমাদের ভাইও ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়, তাদেরকে তোমরা অভিভাবক রূপে গ্রহণ করবে না। কি বলতেছে? তোমার বাপও যদি ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়, এই বাপকে অভিভাবক রূপে গ্রহণ করবা না, ভাইকে অভিভাবক রূপে গ্রহণ করবা না, তারা যদি কুফরের উপর ঈমানকে প্রাধান্য দেয়। ওয়ামাইয়া তাওয়াল্লাহুম মিনকুম, তাদের মধ্য থেকে যারা তাদের অনুসরণ করবে, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা জালেম। তোমাদের মধ্য থেকে যারা ওই কাফেরদের সাথে বন্ধুত্ব করবে, তারা জালেম। তারা কি? জালেম। সূরা মাঈদার 51 নম্বর আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা অভিভাবক রূপে গ্রহণ করো না। বাদুহুম আউলিয়া উবাদ, তারা একে অপরের অভিভাবক। ওমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্য থেকে কেউ যদি তাদেরকে বন্ধুত্ব রূপে গ্রহণ করে, ফাইন্নাহু মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে মুসলিমের বিরুদ্ধে কোন মুশরিকের সাথে বন্ধুত্ব করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। মুসলিমের বিরুদ্ধে মুশরিকের সাথে বন্ধুত্ব করা যাবে না, তাকে সহযোগিতা সমর্থন করা যাবে না। 9 নাম্বার ঈমান ভঙ্গের কারণ, বলেন শরীয়তের উপর কোন ব্যক্তিকে প্রাধান্য দেওয়া। আপনি দ্বীনের উপর ব্যক্তিকে প্রাধান্য দিচ্ছেন, বাস ঈমান শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সূরা মাঈদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের নিয়ামত পরিপূর্ণ করে দিলাম, দিন পরিপূর্ণ করে দিলাম, নিয়ামত পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলাম। তাহলে দ্বীনে ইসলামের উপর কোনো ব্যক্তিকে প্রাধান্য দিলে ঈমান নষ্ট হয়ে যাবে। এ হলো 9 নাম্বার। সর্বশেষ 10 নাম্বার ঈমান ভঙ্গের কারণ, সূরা আলিফ লাম মিম আস-সাজদা, এই সূরার 22 নম্বর আয়াতে আছে যে ঈমান ভঙ্গের 10 নম্বর কারণ হলো কোরআনের আয়াতকে এড়িয়ে চলা, দ্বীনকে এড়িয়ে চলা। মানে দ্বীন কোরআনে একটা, মনে করেন তো বলতেছে, ভাই আল্লাহ কোরআনে বলছে তোমরা সুদ খাইবা না, কই বলছে? ওই জায়গা বলছে সূরা আলী ইমরানের 130 নম্বর আয়াতে আল্লাহ এটা বলছে, সুদ খায় না তোমরা। থোর বলছে, ঈমান শেষ। কথাটা কার? আল্লাহ বলছে, এরা চলছে, মানে আপনার আল্লাহর বিধানকে এড়িয়ে গেছে, বাস ঈমান নষ্ট হয়ে যাবে। বিধানটা আল্লাহর, আপনি সুদ খাইতেছেন, আমরা দোয়া করি ছেড়ে দেন, কিন্তু আপনি ওই বিধানকে এইভাবে কেন অ্যাভয়েড করলেন? থুর বললেন, মানে কোরআনের আয়াতকে আপনি থুর বললেন, সাবধান।
তাহলে ইমান ভঙ্গের 10 নম্বর কারণ আল্লাহর কোরআনের কোনো বিধান বা ইসলামী শরীয়তের কোনো বিধানকে এড়িয়ে চলা, উপেক্ষা করা আর ভাব ধরা থুর এগুলা কিছু না, ইমান নষ্ট হয়ে যাবে। সূরা আলিফ লাম মিম আস-সাজদার 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে, যে ব্যক্তির সামনে কোরআনের আয়াত উল্লেখ করা হলে সুম্মা আ'রাদা আনহা, সেইটা থেকে মুখ ফিরিয়ে নেয়। কোরআনের আয়াত উল্লেখ করা হলে সেইখান থেকে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ বলেন এরা হলো অপরাধী। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আমি এই অপরাধীদেরকে কঠিন শাস্তির মুখোমুখি করব, অচিরেই তারা বুঝতে পারবে। এই হলো ইমান ভঙ্গের 10টি কারণ। আমরা যদি পারি একটু স্মরণে রাখবো। 1 নাম্বার আল্লাহর সাথে শিরক করা। 2 নাম্বার আল্লাহ বান্দার মাঝে কোনো মধ্যস্থতাকারী নির্ধারণ করা, এটা হলো 2 নাম্বার। 3 কোনো কাফেরকে কাফের মনে না করা, যেমন ওই যে আমাদের নবীকে যদি কেউ শেষ নবী মনে না করে তারা কি কাফের, আর তাদেরকে কাফের মনে না করলে তারও ইমান কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। 4 নাম্বার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তের উপর অন্য কারো সিদ্ধান্ত প্রাধান্য দেওয়া। 5 নাম্বার নবীর সিদ্ধান্তকে মন থেকে মেনে না নিতে পারা। 6 নাম্বার আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, আপনার ইমানকে নিয়ে, এগুলাকে নিয়ে ঠাট্টা করা, আল্লাহকে নিয়ে ঠাট্টা করা, রসুলকে নিয়ে ঠাট্টা করা, কোরআনের কোনো আয়াত নিয়ে ঠাট্টা করা, যেগুলো নাস্তিকরা করে থাকে আলোচনায় থাকার জন্য। 7 নাম্বার সেহের করা, জাদু করা, ইমান ভঙ্গের কারণ। 7 নাম্বার। 8 নাম্বার ইমান ভঙ্গের কারণ মুসলিমের বিরুদ্ধে কোনো মুশরিককে সহযোগিতা করা, মুসলিমের বিরুদ্ধে কোনো মুশরিককে সহযোগিতা করা। 9 নাম্বার দ্বীনে ইসলামের উপর কোনো ব্যক্তিকে প্রাধান্য দেওয়া। 10 নাম্বার কোরআন সুন্নাহর কোনো বিধানের প্রতি অনীহা প্রদর্শন করা, মুখ ফিরিয়ে নেওয়া, এটাকে পাত্তা না দেওয়া। একটা হলো আমি বিধান মেনে নিব কিন্তু হয়তো আমলে আনতে পারতেছি না, আনবো। সুদ হারাম মেনে নিছেন, আপনি ছাড়তে পারতেছেন না, দোয়া করে ছেড়ে দিবেন, কিন্তু আপনি সুদ হারাম শোনার পরে এটা এড়িয়ে গেলেন এবং পাত্তা দিলেন না, এটা করা যাবে না। এই ইমান ভঙ্গের 10টি কারণ আমরা জানলাম। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমরা সবাই যেন ইমান নিয়ে কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত, 5 নম্বর খণ্ডটা লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যায় ইমান নিয়ে লম্বা আলোচনা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ এই অংশেরও লম্বা আলোচনা আছে। যদি পারেন সংগ্রহ করে নিন, এখানে ওদের কাছে গাড়িতেও আছে, 1 থেকে 8 খণ্ড আছে। আমি গাড়িতে যাইতে যাইতে যদি কেউ পারেন 1 মিনিটের মধ্যে সংগ্রহ করতে, সংগ্রহ করে নিতে পারেন। সুযোগ নেই, সময় নেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাবুদ মেহেরবান মাওলা, দেড়গ্রাম কবরস্থান জামে মসজিদ ও তালিমুল ইসলাম মাদ্রাসার এই উদ্যোগকে আপনি কবুল করে নেন। আল্লাহ আশেপাশে কবরস্থান আছে মাওলা, যারা শুয়ে আছে নারী পুরুষ ছোট বড় সকলের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ আগামীকাল রমজান শুরু হতে পারে, আপনি যদি চান আল্লাহ রমজান শুরু হবে। আল্লাহ যদি রমজানটা আমরা পেয়ে যাই, আল্লাহ মুখের গুনাহ ঝগড়া থেকে যেন জিহ্বাটাকে বাঁচাইতে পারি, গীবত মিথ্যা থেকে যেন এই জিহ্বাকে হেফাজত করতে পারি, অনর্থ কথা থেকে যেন হেফাজত করতে পারি, লৌকিকতা থেকে যেন জিহ্বাকে মুক্ত রাখতে পারি, অপচয় অপভয় থেকে যেন জিহ্বাকে হেফাজত করতে পারি, তৌফিক দান করেন। ঈমান ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন, হেদায়েতের উপর অটল থাকার তৌফিক দান করেন, কুফর শিরিক থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করে নেন। আল্লাহ ঈমান ভঙ্গের যে কারণগুলো জানলাম মাওলা, কখনো যেন আমাদের মধ্যে ভুলেও এই কারণগুলো না আসে। আল্লাহ আমরা যেন ঈমানের উপর অটল মজবুত সাথে অটল থাকতে পারি, তৌফিক দান করেন। কুফর শিরিক থেকে হেফাজত করেন, জানমালের অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে হেফাজত করেন। যারা সফরে আছে তাদের সফর নিরাপদ করে দেন। আল্লাহ উলামায়ে কেরাম যারা সফরে আছে তাদের সফর নিরাপদ নির্বিঘ্ন করে দেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।